হ্যালো, শীতের সকালে আজকে খুব সুন্দর রোদ উঠেছে আর আমি তো পালং শাক গাছ দিয়েছিলাম তো আর লাল শাক তো পালং শাকটা এই যে ছোট ছোট সুন্দর হয়েছে পালং শাক। আর এইখানে এই যে ধনে পাতা গাছগুলো হয়েছে, বড় হয়ে গেছে, এগুলো আজকে তুলে নেব। এই যে খুব সুন্দর হয়েছে, প্রচুর হয়েছে, অনেক হয়েছে। তার মাঝে মাঝে একটু অন্য আগাছাও বেরিয়েছে, তো সেটা কোনো ব্যাপার না, ধনেপাতা গাছ দিলে এগুলো হবে। আর এই যে আমার সুন্দর ধনেপাতা, আর এই যে আমার পালং শাকগুলো ছোট্ট ছোট্ট বেবি বেবি হয়েছে, এগুলো এখন এই এতটা হাইটের হবে, সবুজ চারিদিকে, আমার খুব ভালো লাগছে। এর আগের ভিডিওতেও দেখেছো আমি মোটামুটি টুকটাক সবজি শাকপাতা এগুলো ছাদে করি। আর এই দিকে হচ্ছে আমার এই লেবু গাছ, এইবার তো আস্তে আস্তে ফল দেবে, ফুল দেবে, তো এখনও ফুল দেয়নি। এই যে এটাও একদম আমি এইটুকু এনেছিলাম, সেটা এখন আমারই এতটা অবধি হাইট হয়ে গেছে। এই দিকের পালং শাকগুলো আমার বড় হয়েছে কিন্তু আমি উঠাইনি, তার কারণ এইগুলো না ওই পাখিরা আসে, পায়রা আসে, চড়াই আসে, ওরা টুকরে টুকরে খায়। তো যেহেতু ওরা খায় তো সেই কারণে আমি এটা আর উঠাবো না। ওরা এসে খাক, চড়াই পাখিগুলো আসে, এসে টুকটুক করে খায়, খুব ভালো লাগে। তো এই জন্য এটা ওঠাবো না, কিন্তু ওই পাশে যে পালং শাক সেটা আমি উঠিয়ে নেবো। এক্সাইটেড। আর এই যে আজকে আমার ছাদ বাগানের এই ধনেপাতাগুলো এবার উঠিয়ে নেওয়া হয়েছে, কারণ এরপর বেশি ওঠালে না এগুলো আর কোনো কাজেই লাগবে না। আর তো এটা গোড়া থেকেই আমি উঠিয়ে নেব। আমার এক হাতে ফোন, এক হাতে তো আমি ভয় পাচ্ছি। ফাইনালি এটা উঠাবো। এই যে যেগুলো বড় হয়েছে সেগুলোই উঠিয়ে ফেললাম, এত ভালো লাগছে। একদম অর্গ্যানিক, কোনো সার নেই, কিচ্ছু নেই, শুধু মাটি আর একটু ভালোবাসা আর অনেকটা যত্ন।